আমার হাসব্যান্ড একজন প্রবাসী। আমার হাসব্যান্ডের সাথে আমার বেশ ভালো একটা সম্পর্ক। সে আমাকে যথেষ্ট ভালোবাসে, সম্মান করে, সবসময় টেক কেয়ার করে। এই ১ বছরে আমি যতটুকু তাকে চিনেছি, তাকে একজন ভালো মানুষ হিসেবেই আমার মনে হয়েছে। তো আমার শাশুড়ি ননদ আছে, আমার হাসব্যান্ড প্রবাসে থাকে, আমার শাশুড়ি ননদের সাথেই আমি থাকি। কিন্তু বলে রাখি, আমার ননদ কিন্তু বিবাহিত এবং তার ৫ বছরের সংসার জীবনে সে কখনো শ্বশুরবাড়ি যায়নি। এই বাবার বাড়িতে থেকেই কিন্তু তার মেয়েদেরকে বড় করতেছে। ৫ বছরে তার ২ টা বাচ্চা হয়েছে। কিন্তু সে শ্বশুরবাড়িতে যায় না, সে বাবার বাড়িতেই থাকে। ১ বছরের মধ্যে সবকিছু ঠিকঠাকই চলতেছিল। এর মধ্যে যখন আমার জন্মদিন, তখন আমার হাসব্যান্ড আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার ছোট ভাইকে দিয়ে একটা কেক পাঠায় আর কিছু গিফট পাঠায়। যেটা দেখে আমার শাশুড়ি ননদের একদমই ভালো লাগেনি। তারা আমার সাথে একটু আচরণ খারাপ করা শুরু করে। তাদের আচরণ দেখে আমি বুঝতে পারি যে এটা তাদের ভালো লাগেনি। তার ছেলে আমাকে ভালোবাসে, টেক কেয়ার করে বা আমার সাথে সবসময় ভালো ব্যবহার করে, এই জিনিসটা তাদের নজরে পড়ে এবং তারা এই জিনিসটাকে বাঁকা দৃষ্টিতে দেখে। তো আমার শাশুড়িটা মোটামুটি একটু ভালো হলেও আমার ননদটা সবসময় তাকে খুঁচিয়ে খুঁচিয়ে আমার দোষগুলি ধরিয়ে দিত। আর এখানে আমার ননদ যে থাকে, এই সংসারের সমস্ত কাজকর্ম তো আমি করি। আমার ননদের বাচ্চা ২টা টেক কেয়ার পর্যন্ত আমাকে করতে হয়। এই বাচ্চাদের খাবার দাবার, তারপরে বাচ্চাদের কাপড় চোপড় ধোয়া, এগুলি পর্যন্ত আমাকে করতে দেয়। কিন্তু সব কিছুরই একটা লিমিট আছে। আমিও একটা মানুষ। একটা সংসারের সমস্ত কাজকর্ম করার পরে আবার আরেকজনের বাচ্চা টেক কেয়ার করা, তারপরে তার বাচ্চাদের কাপড় চোপড় ধুয়ে দেয়া, তার বাচ্চাদের খাবার দাবার দেওয়া, সব কিছুই যেহেতু আমাকে করতে হয়, আমারও একটা সময় অনেক বেশি ক্লান্তি চলে আসে। একটা মানুষ কতক্ষণ করতে পারে, তাই না? আর যদি আমার কাজকর্মে কোনো রকম একটু ত্রুটি থাকে, আমার শাশুড়ি কিন্তু আমার সাথে বেশ খারাপ ব্যবহার করে। তার চাইতে বেশি করে আমার ননদ। কিন্তু যেখানে আমার ননদের এই অধিকারটাই নাই যে সে বাবার বাড়ি থেকে নিজের সংসার না করে সে আমার সংসারে সে দোষ ত্রুটি ধরিয়ে দিয়ে আমাকে কথা শোনাবে। মাঝে মাঝে সে বাচ্চাদেরকে আমার কাছে রেখেও বাইরে চলে যেত। সমস্ত কাজকর্মই করতে করতে আমি একটা পর্যায়ে ক্লান্ত হয়ে যাই। যদি একটু এদিক সেদিক হয়, তখনই তারা মেয়ে আমার সাথে খারাপ ব্যবহার করে। তো একটু তাদের সাথে আমার খুনসুটি হয়েছে, আমি আর পারতেছিলাম না। যদিও আমি তাদের সাথে কখনোই মুখের উপরে কোনো কথা বলিনি, তারপরও তারা আমাকে স্বাভাবিকভাবে দেখতে পারছিল না বিধায়ী দেখা গেছে তাদের আচরণ খারাপের কারণেও আমার কাজের ত্রুটি হয়ে যেত। একটা পর্যায়ে আমার শাশুড়ি আমাকে বাবার বাড়ি চলে যেতে বললো, কিছুদিন থেকে আসতে বললো। তা আমি বাবার বাড়ি যাওয়ার পরে আমার শ্বশুর বেড়াতে গিয়েছিল। শ্বশুর বেড়াতে গিয়ে যে আমার বাবা মার নাম নিয়ে আসছে, এটা আমরা জানতাম না। পরে একটা পর্যায়ে জানলাম যে আমার শ্বশুর আমার বাবা মার নাম নিয়ে আসছে। কিন্তু এরপরে থেকেই দেখলাম যে আমার শ্বশুর আমার হাজব্যান্ড আমার সাথে খারাপ ব্যবহার করে, কথায় কথায় ঝগড়া করে। যে কাজটা সে কিন্তু গত ১ বছরে আমার সাথে করেনি। যখন সে খারাপ ব্যবহার করা শুরু করলো, তখনই আমাদের মনে সন্দেহ হলো যে এতদিন পরে কেন সে হঠাৎ করে এরকম খারাপ ব্যবহার করতেছে। নিঃসন্দেহে আমার শাশুড়ি কিছু করেছে। আর আমার ননদ যে তাবিজ কবজ করে, এটা আমি নিজেই প্রমাণ। সে তার হাজব্যান্ডকে করে, এখন সম্ভবত আমার শাশুড়িকে দিয়েও করেছে। যদিও প্রথম প্রথম আমার শাশুড়ি যেতে চাইতো না, আমি ওখানে থাকতে এগুলি দেখেছি। কিন্তু আমার ননদই আমার শাশুড়িকে নিয়ে সবসময় যেত এবং তার হাজব্যান্ডকেও সে নিজের আয়ত্তে আনার জন্য এগুলি করতো। তো ইদানিং দেখি আমার হাজব্যান্ড কথায় কথায় আমার সাথে ঝগড়া করে, আগের মতো টাকা পয়সাও দেয় না আমাকে, আর আমাকেও এই বাড়ি থেকে নেওয়ার জন্য কোনো উদ্যোগ নেই। তাদের সম্পর্কটা দিন দিনই খারাপ পর্যায়ে যাচ্ছে। একটা পর্যায়ে এমন এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় যেন তার সাথে আমার ডিভোর্স হয়ে যাবে। কিন্তু আমি আমার হাজব্যান্ডকে মন থেকে ভালোবাসি। আর আমি জানি আমার হাজব্যান্ডও আমাকে যথেষ্ট ভালোবাসে। কিন্তু মাঝখানে যে আমার শাশুড়ি আর ননদ যে তাবিজ কবজ করেছে, এটাও বুঝতে পারতেছি। কিন্তু এটা থেকে তাকে বের করেও আনতে পারতেছি না। কিছুদিন খারাপ ব্যবহার করে, আবার যখন সেই তাবিজ কবজের রেশ কেটে যায়, আবার ভালো ব্যবহার করে। এভাবে বেশ অনেক দিন কেটে গেল। যখনই আমার হাজব্যান্ডের সাথে আমার একটা স্বাভাবিক সম্পর্ক আসে, তখনই তারা আমার জন্য এই রকমটা করে। শেষ পর্যন্ত আমার সংসারটা টিকবে কিনা জানি না। আল্লাহই জানে, একমাত্র আল্লাহই ভরসা। এগুলি ভাবতে ভাবতে মাঝে মাঝে আমি অনেক বেশি মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই। ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি না। আমার মনে চায় আমি আমার সংসারে ফিরে যাই, কিন্তু আমার শাশুড়ি ননদ আমাকে নিয়েও যাচ্ছে না, আমার হাজব্যান্ডও আমাকে জোর করে বলছে না। শেষ পর্যন্ত আসলে আমার ভাগ্যে কী আছে আমি নিজেও জানি না। এটা সত্যি একটা বাস্তব জীবনের কাহিনী, এটা কোনো গল্প নয়, মন গড়া কথা নয়। আমাদের সমাজ সংসারে কিন্তু এমনটা হয়ে থাকে। এটা এক আপুর জীবনের থেকে ঘটনাটা নেয়া। দোয়া রইল সেই আপুটার জন্য, আল্লাহর জন্য তার সংসারটা টিকিয়ে রাখে। আসলে আমাদের সমাজ সংসারে অহরহই এরকম ঘটনা ঘটে থাকে, কেউ বিশ্বাস করে, কেউ করে না।